সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। সুবহানাল্লাহ বলি। ইসলাম বলে জেনা করা হারাম, তার বিকল্প আল্লাহ বলেন বিয়ে করা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এই জিনা ব্যভিচার হলো অশ্লীল কাজ, অশ্লীলতা, লম্পটতা। ওয়া সাআ সাবিলা, এটা হলো নিকৃষ্ট পথ, এটা হলো খারাপ পথ, বিপদগামিতা। এজন্য আমরা জিনা করব না, আমরা বিয়ে করব। আমরা কি করব? বিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে তোমাদের যাকে পছন্দ হয় তোমরা বিয়ে করো। যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা বিয়ে করো। আর যদি শরীর সুস্থ থাকে, আবার ইনসাফ থাকে, মোহরানা থাকে, খাদ্য থাকে, বস্ত্র থাকে, আবার বাসস্থান থাকে, তাহলে চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন মাসলা, 2টা বিয়ে করো। আবার চরিত্রকে যদি হেফাজত না হয়, চরিত্রকে হেফাজত করার জন্য এই 6টা জিনিস যদি থাকে, তাহলে সুলাস 3টা বিয়ে করো। আবার যদি চরিত্রের হেফাজত না হয়, তাহলে আল্লাহ বলেছেন রুবা 4টা পর্যন্ত ইসলামে হালাল করার দিয়েছে লিখে। 4টা পর্যন্ত বিয়ে করা যাবে, এটা ইসলামে হালাল, কিন্তু শর্ত আছে। শর্তগুলো পূরণ না করেই বিয়ে করা যাবে না। শর্ত পূরণ করে না, আগের স্ত্রীকে আর দেখে না, বিয়ে করে ছোট স্ত্রীর সাথে থাকে, বড় স্ত্রী ছেলে মেয়েকে দেখাশোনা করে না, তাহলে তার জন্য বিয়ে করারই ইসলাম অনুমোদন দেয়নি। শর্ত বুঝে না, শর্তগুলোকে শুনবে না, শুধু ওয়াজটা কাট করে যেটা তার